খুলনার বটিয়াঘাটা উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়নের ৭৩ নম্বর রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সভার মাধ্যমে বিদ্যালয়ের ১২ সদস্য বিশিষ্ট নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সরকারি নির্দেশনা অনুসরণ করে সর্বসম্মতিক্রমে কমিটি চূড়ান্ত করা হয়। খুলনার বটিয়াঘাটা উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়নের ৭৩ নম্বর রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সভার মাধ্যমে বিদ্যালয়ের ১২ সদস্য বিশিষ্ট নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সরকারি নির্দেশনা অনুসরণ করে সর্বসম্মতিক্রমে কমিটি চূড়ান্ত করা হয়। এতে সভাপতি হিসেবে মোহাম্মদ সোহাগ শেখ, সহসভাপতি হিসেবে মুরাদ শিকদার এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে আরিফুজ্জামান ও নূরজাহান নির্বাচিত হন। পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিংকন মণ্ডল সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মহিলা বিদ্যোৎসাহী সদস্য নূরজাহান আক্তার, মহিলা অভিভাবক সদস্য সাবিনা ইয়াসমিন পিয়ারি ও তানিয়া খাতুন, জমিদাতা সদস্য মোতাহার হোসেন, শিক্ষক প্রতিনিধি লিপিকা বিশ্বাস, অবসরপ্রাপ্ত ব্যক্তি কোটায় মোহাম্মদ আজমল হোসেন, ইউপি সদস্য মোহাম্মদ আশরাফুজ্জামান, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ এনামুল হক এবং অভিভাবক সদস্য মোহাম্মদ সোহাগ শেখ। সভায় উপস্থিত ছিলেন ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হায়দার আলী, মোজাফফর শেখ। খুলনার বটিয়াঘাটা উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়নের ৭৩ নম্বর রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সভার মাধ্যমে বিদ্যালয়ের ১২ সদস্য বিশিষ্ট নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সরকারি নির্দেশনা অনুসরণ করে সর্বসম্মতিক্রমে কমিটিটি চূড়ান্ত করা হয়। এতে সভাপতি হিসেবে মোহাম্মদ সোহাগ শেখ, সহসভাপতি হিসেবে মুরাদ শিকদার এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে আরিফুজ্জামান এবং নূরজাহান নির্বাচিত হন। পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিংকন মণ্ডল সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মহিলা বিদ্যোৎসাহী সদস্য নূরজাহান আক্তার, মহিলা অভিভাবক সদস্য সাবিনা ইয়াসমিন পিয়ারি ও তনিয়া খাতুন, জমিদাতা সদস্য মোতাহার হোসেন, শিক্ষক প্রতিনিধি লিপিকা বিশ্বাস, অবসরপ্রাপ্ত ব্যক্তি কোটায় মোহাম্মদ আজমল হোসেন, ইউপি সদস্য মোহাম্মদ আশরাফুজ্জামান, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ এনামুল হক এবং অভিভাবক সদস্য মোহাম্মদ সোহাগ শেখ। সভায় উপস্থিত ছিলেন ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হায়দার আলী, মোজাফফর শেখ, মোতাহার শেখ, আরাফাত শেখ, ইমামুল শেখ, মাসুম শেখ, রবিউল শেখ, বাবুল আসাদ, আলিমুল সালাম, সবুজ, ইয়াসিন, গোলাম রসুল, আশিবুর, সাংবাদিক মোহাম্মদ মিজানুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবাই শেষে খুলনার বটিয়াঘাটা উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়নের ৭৩ নম্বর রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সভার মাধ্যমে বিদ্যালয়ের ১২ সদস্য বিশিষ্ট নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সরকারি নির্দেশনা অনুসরণ করে সর্বসম্মতিক্রমে কমিটি চূড়ান্ত করা হয়। এতে সভাপতি হিসেবে মোহাম্মদ সোহাগ শেখ, সহসভাপতি হিসেবে মুরাদ শিকদার এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে আরিফুজ্জামান এবং নূরজাহান নির্বাচিত হন। পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিংকন মণ্ডল সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মহিলা বিদ্যোৎসাহী সদস্য নূরজাহান আক্তার, মহিলা অভিভাবক সদস্য সাবিনা ইয়াসমিন পিয়ারি ও তনিয়া খাতুন, জমিদাতা সদস্য মোতাহার হোসেন, শিক্ষক প্রতিনিধি লিপিকা বিশ্বাস, অবসরপ্রাপ্ত ব্যক্তি কোটায় মোহাম্মদ আজমল হোসেন, ইউপি সদস্য মোহাম্মদ আশরাফুজ্জামান, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ এনামুল হক এবং অভিভাবক সদস্য মোহাম্মদ সোহাগ শেখ। সভায় উপস্থিত ছিলেন ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হায়দার আলী, মুজাফফর শেখ, মোতাহার শেখ, আরাফাত শেখ, ইমামুল শেখ, মাসুম শেখ, রবিউল শেখ, বাবুল আসাদ,
আলিমুল সালাম, সবুজ, ইয়াসিন, গোলাম রসুল, আশিবুর, সাংবাদিক মোহাম্মদ মিজানুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার মনোন্নয়ন, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং অবকাঠামোগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।